আজকে আমাদের এই কোর্সের লাস্ট টপিক বাইনারি এক্সপ্রেশন ট্রি অ্যাজ ওয়েল এজ আজকে আমাদের লাস্ট ক্লাস। তো আমরা ক্লাস শুরু করি, কারণ অনেকে এখনো জয়েন করেন নাই, বাট আমরা বেশি ওয়েট না করি, এটি 5 মিনিট চলে গেছে। হ্যাঁ, এখানে দেখেন আমরা সোফার বাইনারি ট্রি দেখেছি, বাইনারি সার্চ ট্রি দেখেছি। তো বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন হচ্ছে বাইনারি এক্সপ্রেশন। বাইনারি এক্সপ্রেশন ট্রিতে অ্যাকচুয়ালি কি হয় দেখেন, আগে আমরা দেখে নিই যে বাইনারি এক্সপ্রেশন আসলে আমরা কোনগুলোকে বলি। দেখেন, আমরা জানি কিছু অপারেটর আছে যেগুলো হচ্ছে বাইনারি অপারেটর, লাইক প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। এগুলোকে বাইনারি অপারেটর বলা হয়, কারণ হচ্ছে এই অপারেটর গুলা দুইটা অপারেন্ডের উপর কাজ করে, লাইক 5 + 3 or 8 - 3 or 2 multiplied by 3 or 6 divided by 2। এখানে দেখেন এই 5 এটাকে বলা হয় একটা অপারেন্ড, 3 কে বলা হয় একটা অপারেন্ড, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অপারেটর। তো দুইটা অপারেন্ডের উপর কাজ করে, এই জন্য এটাকে বলা হয় বাইনারি অপারেটর। তো বাইনারি অপারেটর দিয়ে যদি আমরা এক্সপ্রেশন ক্রিয়েট করি, সেই এক্সপ্রেশন হবে আসলে বাইনারি এক্সপ্রেশন। এবং বাইনারি এক্সপ্রেশন গুলা একটা বাইনারি ট্রি দিয়ে দেখানো যেতে পারে। লাইক এখানে দেখেন, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 8 + 5, এই এক্সপ্রেশনটাকে একটা বাইনারি এক্সপ্রেশন ট্রি দিয়ে দেখানো হয়েছে, যেখানে এই অপারেটরটা থাকে হচ্ছে রুটে এবং বাকি অপারেন্ড গুলা থাকে হচ্ছে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড রেসপেক্টিভলি এইগুলাতে। সো আলটিমেটলি এখানে কি হচ্ছে দেখেন, রুটের, সরি এখানে প্লাস ছিল না, এটা মাইনাস ছিল, 8 - 5 এই এক্সপ্রেশনটাকে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, সো রুটে অপারেটর রাখা হয়েছে এবং চিলড্রেন গুলাতে অপারেন্ড গুলা রাখা হয়েছে। ওকে, সো এটা হচ্ছে একটা এক্সপ্রেশনের, মানে বাইনারি এক্সপ্রেশনকে এক্সপ্রেস করার জন্য একটা ওয়ে। নাও এই বাইনারিটাকে যদি আমরা ট্রাভার্স করতে চাই, ওকে, বা এইখানে যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে চাই, এর ভ্যালু কত হবে, তাহলে তো ট্রাভার্স করতে হবে। ট্রাভার্সটা আবার 3 ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ইনফিক্স, সরি ইনফিক্স, দেন একটা ট্রাভার্স হতে পারে প্রিফিক্স, একটা হচ্ছে পোস্টফিক্স। ইনফিক্স ট্রাভার্সে কি হয় আমরা জানি যে আমরা শুরুতে লেফট চাইল্ড ট্রাভার্স করি, দেন রুট ট্রাভার্স করি, দেন রাইট চাইল্ড ট্রাভার্স করি। মানে রুটটা আসলে মাঝখানে থাকে, দ্যাট ইজ ওয়াই এটাকে ইনফিক্স বলা হচ্ছে। তাহলে লেফট যদি ট্রাভার্স করি এটা হবে 8, দেন রুট ট্রাভার্স করব, দেন তাহলে মাইনাস, দেন রাইট চাইল্ড ট্রাভার্স করব, দ্যাট মিন্স 5। এটা পাওয়া যাবে, which is 3। নাও আমরা যদি প্রিফিক্স অর্ডারে এটা ট্রাভার্স করি, প্রিফিক্সে কি হয়, শুরুতে আমরা রুট ট্রাভার্স করি, তারপর লেফট চাইল্ড এন্ড থার্ড হচ্ছে রাইট চাইল্ড। দ্যাট মিন্স এটা কি রকম হবে তখন ট্রাভার্সের অর্ডারটা, শুরুতে মাইনাস থাকবে, দেন 8, দেন 5। এন্ড পোস্টফিক্স ট্রাভার্সাল যদি হয় সেই ক্ষেত্রে কি হয়, লেফট চাইল্ড প্রথমে ট্রাভার্স করি, দেন রাইট চাইল্ড ট্রাভার্স করি, একদম শেষে রুট ট্রাভার্স করি। তাহলে সেই ক্ষেত্রে ট্রাভার্সাল অর্ডারটা হবে 8, 5 and then মাইনাস। সো দেখে মনে হতে পারে যে প্রিফিক্স এবং পোস্টফিক্স এই দুইটা ট্রাভার্সাল আসলে মিনিংলেস, এই দুইটা মিনিংলেস মনে হতে পারে, বাট আসলে এই দুইটা মিনিংলেস না, এগুলোরও মিনিং আছে। আমরা চাইলে এই প্রিফিক্স আর পোস্টফিক্স ট্রাভার্সাল অর্ডার থেকেও এটার ভ্যালু কত হবে সেই ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি এটা আমরা একটু পরেই দেখব। তো এ পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি কোন একটা এক্সপ্রেশন বাইনারি এক্সপ্রেশন ট্রি দিয়ে এক্সপ্রেস করা যায়? এটা পর্যন্ত তো বুঝতে পেরেছি, রাইট? এনিওয়ান, কোনো ডাউট? ওকে, সো কোন একটা এক্সপ্রেশনকে যদি বাইনারি এক্সপ্রেশন ট্রি দিয়ে এক্সপ্রেস করা যায়, তাহলে সেটা যেহেতু একটা ট্রি,
সেটাকে 3 ভাবে ট্রাভার্স করা যাবে। সেই 3 ভাবে কিভাবে আমরা ট্রাভার্স করতে পারি সেটা আমরা দেখছি। ইনফিক্স, পোস্টফিক্স এন্ড প্রিফিক্স, এই 3টা উপায়ে আমরা এটাকে ট্রাভার্স করতে পারি। নাও বাইনারি এক্সপ্রেশন ট্রিকে যদি আমরা ডিফাইন করি যে এটা অ্যাকচুয়ালি কি, তাহলে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। বাইনারি এক্সপ্রেশন ট্রি হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ বাইনারি ট্রি। খেয়াল করেন, এটা একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর ডেফিনেশন কি ছিল? রুটের আন্ডারে এট মোস্ট 2টা চিলড্রেন থাকতে পারবে। সো এই বাইনারি ট্রিতে আবার যে লিফ নোডগুলো থাকবে একদম নিচে, সেই নিডগুলো হচ্ছে সিঙ্গেল অপারেন্ড গুলা কন্টেইন করবে বা হোল্ড করবে। অপারেন্ড গুলা হোল্ড করবে, কোনো অপারেটর হোল্ড করবে না। তারপর দেখেন নন লিফ যে নোডগুলো আছে বা ইন্টারনাল নোডগুলো আছে, সেই ইন্টারনাল নোডগুলা সিঙ্গেল বাইনারি অপারেটর হোল্ড করবে। দ্যাট মিন্স আপনার যে ইন্টারনাল নোডে থাকবে হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই জিনিসগুলো। আর লিফ নোডগুলোতে থাকবে যে কোনো অপারেন্ট লাইক 3, 5, যে কোনো নাম্বার। ওকে, এরকম এগুলো থাকবে। আরেকটা জিনিস 3rd নম্বরে দেখেন বলা আছে, the left and right subtrees of an operator node represent sub expression that must be evaluated before applying the operator at the root of the subtree. এটা কি মিন করতেছে আমি এখান থেকে দেখাই। দেখেন এটা হচ্ছে রুট, এইটুকু হচ্ছে লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। নাও বলা হয়েছে যে রুটের আন্ডারে যে লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি আছে, প্রত্যেকটা হচ্ছে পুরো এক্সপ্রেশনের সাব এক্সপ্রেশন মিন করে। লাইক এইটুকু যেটা আছে লেফট সাবট্রিতে, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? 4 + 2। আর রাইট সাবট্রিতে আছে হচ্ছে 3। আর রুটে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, তো আলটিমেটলি যেটা হবে এই পুরো অংশের সাথে মাল্টিপ্লাইড হবে 3। তাহলে লেফট সাবট্রিতে যে জিনিসটা আছে এইটুকু হচ্ছে এই যে পুরো যে এক্সপ্রেশন আছে, এটা হচ্ছে ফুল এক্সপ্রেশন। আর এই অংশটুকুকে আমরা বলতে পারি ফুল এক্সপ্রেশনের সাব এক্সপ্রেশন। এটা একটা সাব এক্সপ্রেশন বলতে পারি। এবং এই অপারেটরটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এইখানকার ভ্যালু ইভ্যালুয়েট করে নিতে হবে। এখানকার ভ্যালু কত হয় সেটা ইভ্যালুয়েট করে নিতে হবে। দুইটা রিলেটেড ভ্যালুকে তারপরে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এটাই 3 নম্বরে বলা হয়েছে। এখন আসি এখানে যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনের ভ্যালু যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই, ইভ্যালুয়েশনের ভ্যালুটা কত হবে সেটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। ইভ্যালুয়েশনের ভ্যালুটা হবে এই লেফট সাইডটি ইভ্যালুয়েট করব, এটা এখানে আসবে। রাইট সাইড ইভ্যালুয়েট করব, এখানে আসবে। রুটের যে অপারেটরটা আছে সেই অপারেটরটাকে এখানে অ্যাপ্লাই করে পুরো ট্রিটা যে ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে সেই ভ্যালুটা পাওয়া যাবে। নাও যদি এই ট্রি এর উপর ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স ট্রাভার্সাল অ্যাপ্লাই করি, তাহলে ট্রাভার্সিং অর্ডারটা কি হবে সেটা যদি আমরা বের করতে চাই, কি রকম হবে? আমরা ফার্স্টে ইনফিক্স বের করি। ইনফিক্সে কি হয়? ইনফিক্স হচ্ছে প্রথমে লেফট ট্রাভার্স করি, দেন রুট ট্রাভার্স করি, তারপর রাইট ট্রাভার্স করি, রাইট? তাহলে এখানে ঢুকলাম, এটা লেফট আগে ট্রাভার্স করতে হবে, তার মানে এখানে আসলাম। এখানে আসার পরে এইটা হচ্ছে এই সাব ট্রি এর রুট। সো এটাতে আসার, এটাকে ট্রাভার্স করার আগে এটা লেফট কে ট্রাভার্স করতে হবে, তার মানে এখানে ট্রাভার্স করতে হবে। এটা যেহেতু লেফট রাইট কিছু নাই, তাহলে এটা প্রথমে বসবে, দেন প্লাস বসবে, দেন এই 2 বসবে। সো এই লেফট সাব ট্রি এটা
পুরোটা ট্রাভার্স হয়ে গেছে। তাহলে লেফট যেহেতু ট্রাভার্স হয়ে গেছে, তারপরে কি করতে হয়, রুট ট্রাভার্স করতে হয়। তাহলে এই রুটকে ট্রাভার্স করব, তাহলে এখানে মাল্টিপ্লাইড হবে। তারপরে এটা যেহেতু ট্রাভার্স হয়েছে, দেন রাইট সাবটে ট্রাভার্স করব, তাহলে রাইটে শুধুমাত্র 3 আছে। তাহলে এটা হবে হচ্ছে ইনফিক্স ট্রাভার্সাল। যদি প্রিফিক্স ট্রাভার্সাল করি, কেউ একজনকে বলতে পারবেন প্রিফিক্স ট্রাভার্সালে কিরকম হবে? প্রিফিক্স ট্রাভার্সালে প্রিফিক্স তার মানে প্রথমে রুটকে ট্রাভার্স করি, দেন লেফট চাইল্ড এন্ড 3 নম্বরে রাইট চাইল্ড। এখন বলেন প্রিফিক্স ট্রাভার্সালটা কিরকম হবে? এনিওয়ান? আপনারা কি আছেন আমার সাথে? আছি স্যার। হ্যাঁ, কেউ কি বলতে পারবেন যে এখানে প্রিফিক্স ট্রাভার্সাল অর্ডারটা কিরকম হবে? প্রিফিক্সে শুরুতেই রুট ট্রাভার্স করি, তাহলে রুট যদি ট্রাভার্স করি এটা মাল্টিপ্লিকেশন শুরুতে চলে আসবে, তারপরে লেফট এক্সপ্রেশন একদম শেষে রাইট এক্সপ্রেশন আসবে। তাহলে লেফটে ঢুকলাম, লেফটে ঢুকে এটা চলে আসবে প্লাস, এটা লেফটে যাব 4 আসবে, এপাশে আর কিছু নাই, তাহলে এটা রাইটে যাব 2, তারপর ব্যাক করব, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা রাইটে যাব। মানে ট্রাভার্সিংটা এরকম হবে, এদিক দিয়ে গেলাম, এখানে এসে, এখানে এসে, এখানে এসে, এদিক দিয়ে ব্যাক এটা কি করে মিনিংফুল হলো কিছু? আচ্ছা, এটা মিনিংফুল কিভাবে হয় এটা আমরা একটু পরেই দেখতেছি। হ্যাঁ, পোস্টফিক্সটা দেখে নেই, এরপরে বলতেছি যে এইটার মিনিং কিভাবে বের করা যায়। পোস্টফিক্স এক ট্রাভার্সাল যদি বের করি, পোস্টফিক্সে কি হয়, প্রথমে লেফট সাবট্রি ট্রাভার্স করি, দেন রাইট সাবট্রি ট্রাভার্স করি, একদম শেষে হচ্ছে রুট ট্রাভার্স করি, রাইট? তাহলে এটা কি করতে হবে, এইটাতে এটা ট্রাভার্স করার আগে এটা লেফট ট্রাভার্স করে আসতে হবে, আবার এটা ট্রাভার্স করার আগে এটা লেফট ট্রাভার্স করে আসতে হবে, দ্যাট মিন্স এটা ট্রাভার্স করতে হবে। তাহলে 4 এ আসলাম, দেন এদিকে আর কিছু নাই, দেন এটা ট্রাভার্স করার আগে তো এটা রাইটে ট্রাভার্স করে আসতে হবে, দ্যাট মিন্স 2 কে ট্রাভার্স করতে হবে। তাহলে লেফট রাইট দুইটাই ট্রাভার্স হয়ে গেছে, তাহলে এরপরে আসবে রুট, রুট হচ্ছে প্লাস, তাহলে এই পুরো অংশটুকু ট্রাভার্স হয়ে গেছে। দেন এইখানে ট্রাভার্স করার আগে এটা রাইট ট্রাভার্স করে আসতে হবে, তার মানে 3 আসবে। একদম শেষে এটা ট্রাভার্স হয়ে গেছে, তাহলে লেফট সাবটে ট্রাভার্স হয়ে গেছে, রাইট সাবটে ট্রাভার্স হয়ে গেছে, একদম শেষে আসবে রুট, মানে মাল্টিপ্লিকেশন। এখন আসি যে এখানে ইনফিক্স থেকে তো আমরা এই পুরো এক্সপ্রেশনের ভ্যালু কত হবে সেটা বের করতেই পারবো। এটা কত হবে, 4 2 6 মাল্টিপ্লাইড বাই 3 ইজ 18। কিন্তু প্রিফিক্স থেকে কি আমরা বের করতে পারবো কিনা? ওকে, প্রিফিক্স থেকে বের করতে পারবো যদি আমরা অপারেশন গুলা মানে এটার এক্সপ্রেশনটা লেফট থেকে করি। ওকে, লেফট থেকে করব মানে হচ্ছে এরকম যে এখানে আছে হচ্ছে এটা দেখি প্রিফিক্সের, এটা এখানে আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন 4, দেন 2 এন্ড শেষে 3। আমরা ইভ্যালুয়েশনটা লেফট থেকে করব। ওকে, তো লেফট থেকে ইভ্যালুয়েশন করার সময় আমরা দেখব যে এখানে একটা অপারেন্ড আছে, এখানে একটা অপারেন্ড আছে, কিন্তু এখানে কোনো অপারেটর নাই। তাহলে আরেকটু এদিকে আসবো, এদিকে এসে পেলাম কত, যেহেতু বাইনারি এক্সপ্রেশন, তাহলে এই দুইটা অপারেন্ড পেলাম, এই দুইটা অপারেন্ডের নিয়ারেস্ট অপারেটর হচ্ছে প্লাস, তাহলে এই অপারেশনটা চালাবো। দুইটা অপারেন্ড আছে, একটা অপারেটর আছে, প্লাস অপারেটর, তাহলে প্লাস অপারেটরের কাজ হচ্ছে অপারেন্ড দুটাকে ওই অপারেট করে একটা ভ্যালু বের করা। কি ভ্যালু হবে সেখানে 6। ওকে, আর এদিকে 3 থেকে যাবে, মাল্টিপ্লিকেশন থেকে যাবে। अगेन লেফট থেকে যদি আরেকবার ইভ্যালুয়েট করি, 3 আছে 6 আছে, এখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে মাল্টিপ্লিকেশন অপারেশন হবে, সো আলটিমেটলি 18 পাওয়া যাবে। সিমিলারলি যদি আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন পাই, সেটা রিভ্যালুয়েশন করব হচ্ছে রাইট থেকে। এদিকে দেখেন 4 আছে, 2 আছে, এদিকে প্লাস আছে 3, দেন মাল্টিপ্লিকেশন। তাহলে এইদিকে দুইটা অপারেটর আছে, একটা অ্যাডিশন আছে, তাহলে এখানে অ্যাডিশন অপারেশন হবে 6,
তারপরে 3 আগে থেকেই আছে, এখানে মাল্টিপ্লিকেশন। নাও এখানে একটা অপারেটর, সরি অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর। সো 6 এবং 3 এই অপারেটর দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে 18 পাওয়া যাবে। ওকে, কিছুই না। প্রিফিক্সে লেফট থেকে ইভ্যালুয়েশন করব, পোস্টফিক্সে রাইট থেকে ইভ্যালুয়েশন করব, তাহলে ভ্যালু পাওয়া যাবে। বুঝতে পারলাম? সব ক্ষেত্রে কি তিনটা মান একই হবে? সরি, মানে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স যে কোনো এক্সপ্রেশন ট্রির ক্ষেত্রে কি একই ভ্যালু দিবে? হ্যাঁ একই ভ্যালু দিবে, রাইট, একই ভ্যালু দিবে। এখানে বলা আছে প্রিফিক্সে আমরা রাইট থেকে করতে পারি, পোস্টফিক্সে লেফট থেকে করতে পারি। আচ্ছা, এখানে দেখেন আমরা জানি যে বাইনারি এক্সপ্রেশনে বা যে কোনো এক্সপ্রেশনে অ্যালজেব্রাতে অপারেটরগুলোর কিছু প্রিসিডেন্স আছে। প্রিসিডেন্স গুলো হচ্ছে লাইক এরকম, যদি আপনি 4 + 2 × 3 করেন, ওকে, যদি এই অপারেশনটা আগে করেন তাহলে কি পাওয়া যাবে? 6 × 3, দ্যাট মিন্স 18 পাওয়া যাবে। কিন্তু আপনি যদি সেম এক্সপ্রেশনে এই অপারেশনটা আগে করেন তাহলে কত পাওয়া যাবে? এটা 6 + 4, এটা পাওয়া যাবে হচ্ছে 10, রাইট? তাহলে দেখেন একই এক্সপ্রেশনে দুই ধরনের ভ্যালু আসতেছে, মানে অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে এখানে। অ্যাম্বিগুইটি কি তৈরি হওয়া উচিত? এখানে তো কোনো অ্যাম্বিগুইটি তৈরি হওয়া উচিত না। এই জন্য যেটা করা হয় যে প্রতিটা অপারেটরের একটা প্রিসিডেন্স থাকে। প্রিসিডেন্স হচ্ছে কোন অপারেটরটা আগে অ্যাপ্লাই করা হবে, সেটা হচ্ছে তার প্রিসিডেন্স। এইখানে প্লাস এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে কার প্রিসিডেন্স বেশি? তো মাল্টিপ্লিকেশন ওই বডমাসের রুলে। রাইট, মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স বেশি, রাইট? তাহলে দেখেন প্রত্যেকটা অপারেটরের একটা প্রেসিডেন্স আছে। এখন আপনাকে যদি বলা হয় এই এক্সপ্রেশন দিয়ে একটা বাইনারি এক্সপ্রেশন ট্রি তৈরি করতে, তাহলে অবভিয়াসলি আগে আপনাকে, যেহেতু এই অপারেটর গুলো হচ্ছে সাব ট্রি বা ট্রি এর রুটে থাকবে বা প্যারেন্টে থাকবে, তো কোনটাকে উপরে রাখবেন কোনটাকে নিচে রাখবেন এটা ঠিক করতে হবে, রাইট? সো এটা ঠিক করার জন্য একটা থাম্ব রুল হচ্ছে যে এখানে বলা আছে যে লেভেলস ইন্ডিকেট প্রেসিডেন্স। কোন একটা অপারেটরের লেভেল যদি উপরে থাকে, উপরের দিকে থাকে তার মানে হচ্ছে তার প্রেসিডেন্স বেশি। যদি সরি যদি নিচের দিকে থাকে, মানে তার সেটা উপরের দিকে থাকে বলতে বোঝাচ্ছে যে যদি লেভেল বেশি হয়, হায়ার হয়, তার মানে তার প্রেসিডেন্স বেশি। আর যদি লেভেল লোয়ার হয় তাহলে তার প্রেসিডেন্স কম। এখানে দেখেন অপারেটর এট হায়ার লেভেলস, এখানে বলা আছে অফ দ্য ট্রি আর ইভ্যালুয়েটেড লেটার। তার মানে হচ্ছে উপরের দিকে যেগুলা থাকবে সেগুলা শেষের দিকে ইভ্যালুয়েট হবে, নিচের দিকে যেগুলা থাকবে সেগুলা আগে ইভ্যালুয়েট হবে। সো যেহেতু আগে ইভ্যালুয়েট হচ্ছে তার মানে নিচের গুলার প্রেসিডেন্স বেশি। ওকে, স্যার হায়ার লেভেলটা বুঝলাম না, লেভেল আচ্ছা, 0টাকে হায়ার লেভেল বলছেন না নাকি না নিচে? দেখেন কোন একটা ট্রি যখন আমরা ক্রিয়েট করি, এটা একটা ট্রি, এটাকে বলি আমরা লেভেল 0, এটাকে বলি লেভেল 1, লেভেল 1, তারপরে 2, এটা হচ্ছে লেভেল 2, এটা লেভেল 3, রাইট? সো হায়ার লেভেল বলতে বোঝাচ্ছে যে এটার লেভেল বেশি, তার মানে নিচের দিকের গুলো লেভেল বেশি, সো নিচের দিকের গুলো হচ্ছে হায়ার লেভেল, আর উপরের দিকের গুলো হচ্ছে লোয়ার লেভেল। লোয়ার লেভেলে যেগুলো থাকবে সেগুলোর প্রেসিডেন্স কম থাকবে, নিচের দিকে যেগুলো থাকবে সেগুলোর প্রেসিডেন্স বেশি থাকবে। এবং যেহেতু নিচের দিকের গুলোর প্রেসিডেন্স বেশি, সো নিচের দিকের গুলো আগে ইভ্যালুয়েট করতে হবে, তারপরে উপরের দিকের গুলো ইভ্যালুয়েট করতে হবে। ওকে, যেমন আমি এই যে এটাতেই দেখাই, এখানে কি হবে, এখানে এই যে প্লাসের অপারেশনটা আগে ইভ্যালুয়েট করে আনতে হবে, এখানে 4 + 2 6 করে তারপরে 6 এর সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে, দেন এখানে 18 পাওয়া যাবে। তো এখানে দেখেন কি হচ্ছে, প্লাসের ইভ্যালুয়েশনটা আগে হচ্ছে আর এটার ইভ্যালুয়েশনটা পরে হচ্ছে। এটার কারণ হচ্ছে এখানে
এখানে অন্য একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে 4+2 এটা আসলে ব্র্যাকেটের ভিতরে থাকবে, দেন পুরোটার সাথে 3 মাল্টিপ্লাইড হবে। যদি এখানে ব্র্যাকেটের ভিতরে আছে এই জন্য এটার প্রেসিডেন্স এখানে বেড়ে গেছে। কিন্তু আপনি যদি এটা করেন, লাইক আমি একটা তৈরি করে দেখাই, 4+2 মাল্টিপ্লাইড বাই 3, এটার জন্য যদি ট্রি তৈরি করেন সেই ক্ষেত্রে এটা আগে ইভ্যালুয়েট হবে। সো প্লাস কে উপরে রাখতে হবে, এদিকে 4 রাখতে হবে, এদিকে মাল্টিপ্লিকেশনটা রাখতে হবে, এইদিকে 2 থাকবে আর 3 থাকবে, তাহলে কারেক্ট ভ্যালু পাওয়া যাবে। এই ট্রি থেকে এই এক্সপ্রেশনের কারেক্ট ভ্যালু পাওয়া যাবে। কিন্তু যদি আপনি ট্রিটা এইভাবে তৈরি করেন, আগে মাল্টিপ্লিকেশন রাখলেন, তারপরে এইদিকে প্লাস রাখলেন, প্লাসের এক পাশে 4 আর এক পাশে 2 এটা রাখলেন, আর এক পাশে 3 রাখলেন, এটা থেকে আসলে কারেক্ট ভ্যালুটা পাবেন না এই এক্সপ্রেশনের। এখান থেকে যদি করেন তাহলে এটা পাবেন 4 + 2 6, 3 6 18, আর এই এক্সপ্রেশন থেকে পাবেন 6 + 4, এটা থেকে পাবেন 10, এবং অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আসলে 10ই হওয়া উচিত, যেহেতু মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স হচ্ছে হায়ার। স্যার তাহলে ট্রিতে তো মানে ব্র্যাকেট লাগে না, বাট এক্সপ্রেশনটা লেখার সময় তাহলে ব্র্যাকেট ইউজ করতে হবে না? এক্সপ্রেশন, হ্যাঁ, এক্সপ্রেশনের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেট লিখতে হবে। যেমন এই যে এই এক্সাম্পলটা যখন দেখবো তখনই আমরা আসলে ব্র্যাকেট ইউজ করার ট্রাই করব। ওকে, সো এখানে দেখেন, এখানে একটা বাইনারি এক্সপ্রেশন ট্রি দেওয়া আছে, বলা হয়েছে এটার ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স এক্সপ্রেশনটা কি হবে। ইনফিক্স এক্সপ্রেশন ক্রিয়েট করার সময় আমরা ব্র্যাকেট ইউজ করার চেষ্টা করব, যাতে করে আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হয়। ওকে, প্রিফিক্স, পোস্টফিক্স এগুলোতে ব্র্যাকেট ইউজ করা ম্যান্ডেটরি না, এগুলো এমনিতেই ভ্যালু দিতে পারবে। আচ্ছা, ইনফিক্সে যদি ট্রাভার্সাল করি, ইনফিক্স ট্রাভার্সাল, সেই ক্ষেত্রে ট্রাভার্সিং অর্ডারটা কিরকম হবে দেখেন। ইনফিক্সে কি হয়, ইনফিক্সে এটা যদি ট্রি হয়, এটা লেফট এক্সপ্রেশন, এটাকে আগে ট্রাভার্স করি, দেন এটাকে ট্রাভার্স করি, দেন এটাকে ট্রাভার্স করি, রাইট? তাহলে এটাতে প্রথমে আসলাম, এটা এসে এটা লেফট সাইডটা প্রথমে ট্রাভার্স করবো, মানে এখানে এসে এই পুরো অংশ ট্রাভার্স করার চেষ্টা করবো। তো এখানে আসার পরে আমরা দেখবো যে এটার লেফট সাইড ট্রাভার্স করতে হবে, দেন রুট ট্রাভার্স করতে হবে, দেন রাইট সাইড ট্রাভার্স করতে হবে। ট্রাভার্সিং অর্ডারটা হবে এরকম। সো আমরা যেহেতু ইনফিক্সে ব্র্যাকেট ইউজ করতে চাই, তো যখনই আমরা লেফটে যাব, কোন একটা নোডের লেফটে যাব, তখন একটা লেফট ব্র্যাকেট বা স্টার্টিং ব্র্যাকেট দিয়ে শুরু করব, দেন এটা লেফটে এখানে আসলাম, এটার যখন লেফটে যাব তখন আরেকটা ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব, স্টার্টিং ব্র্যাকেট, দেন এটা লেফটে আসলাম, এটা লেফটে 8 পাইলাম, দেন এটা ট্রাভার্স করব, এটা মাইনাস, দেন এটা রাইট ট্রাভার্স করব 5, যেহেতু ট্রাভার্সিংটা ক্লোজ হয়ে গেছে তো ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, তাহলে এই অংশ পুরোটা ট্রাভার্স হয়ে গেছে, এটা লেফট ব্র্যাকেট থেকে শুরু করেছিলাম। নাও এটা এটার 2 নম্বরে হচ্ছে রুট ট্রাভার্স করব, তার মানে এখানে একটা মাল্টিপ্লিকেশন থাকবে, দেন এটা রাইট ট্রাভার্স করব। রাইট ট্রাভার্সিং এর সময় এখানে আসলাম, এটা একটা সাব ট্রি, এটা লেফট ট্রাভার্স করে আসতে হবে, তার মানে এটা লেফটে যখন আসবো এখানে একটা ব্র্যাকেট ইউজ করব, সো ব্র্যাকেট দিলাম, তো এখানে আসলাম, এটার লেফটটাকে ট্রাভার্স করব, দ্যাট মিন্স এখানে 4 আছে, তো এইখানে হচ্ছে আরেকটা, যেহেতু এটা লেফটে আসছি তো এখানে আরেকটা ব্র্যাকেট ইউজ করলাম, স্টার্টিং ব্র্যাকেট, এটা লেফটে এসে এখানে 4 পেলাম, 4 এর নিচে যেহেতু কিছু নাই সো 4 লিখে ফেললাম, দেন রুটে যেটা আছে সেটা প্লাস, দেন এটা রাইটে 2, দেন এটা যেহেতু পুরোটা ক্লোজ হয়ে গেছে ব্যাক করব, তার মানে ক্লোজিং ব্র্যাকেট। তাহলে এই পুরো সাবট্রিটা ট্রাভার্স হয়ে গেছে, এটা ব্যাক করে এখানে আসবো, রুট যেটা আছে এটাকে ভিজিট করব, দ্যাট মিন্স এখানে একটা ডিভিশন হবে, আর এদিকে আছে রাইট সাবট্রি, এটা 3 হবে, এটা যেহেতু ব্যাক করব এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট হবে, তো এইখানে এই পুরোটা ট্রাভার্স হয়ে গেল, দেন এখান থেকে ব্যাক করব, তার মানে এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট হবে। সো এটা হচ্ছে পুরো এক্সপ্রেশনটা। ওকে, সো
সো পুরো এক্সপ্রেশনের ভ্যালু কত হবে? 8 - 5 হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই এদিকে 4 + 2 হচ্ছে 6 ডিভাইড বাই 3 এটা 3 মাল্টিপ্লাইড বাই এটার ভ্যালু হচ্ছে 2 আলটিমেটলি 3 × 6 এটা হবে হচ্ছে आंसर। এখানে কারো কোয়েরি থাকলে আজ করতে পারেন। মুছে দিচ্ছি। নাও আমরা ইনফিক্স দেখলাম, প্রিফিক্স ট্রাভার্সালটা যদি আমরা বের করতে চাই, প্রিফিক্সে কি হবে? প্রিফিক্সে প্রথমে রুট ট্রাভার্স করে ফেলি বা রুট ভিজিট করি, দেন রাইট সাবট্রি ভিজিট করি, দেন লেফট প্রথমে লেফট সাবট্রি ভিজিট করি, দেন রাইট সাবট্রি ভিজিট করি। সো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। সো প্রথমে রুটে আসবো, রুট ভিজিট করে ফেলবো, মাল্টিপ্লাইড বাই, দেন লেফটে আসবো, এটাকেও ভিজিট করে ফেলবো, দেন এটা লেফটে আসবো, এটাকে ভিজিট করে ফেলবো, দেন এদিকে ভিজিট হয়ে গেছে, দেন রাইট এটাকে ভিজিট করব, এটা ব্যাক করলাম, এটা তো ভিজিট হয়ে গেছে, এটা আগে ভিজিট হয়েছে, দেন এখানে আসলাম, এটাকে ভিজিট করব, দেন এটা লেফটে আসলাম, এটা ভিজিট করব, এটা লেফটে আসবো, এটাকে ভিজিট করব, এটা ভিজিট হয়ে গেছে, ব্যাক করব, এটা রাইটকে ভিজিট করতে হবে, এটা 2 হবে, দেন ব্যাক করে এটা রাইটে আসবে, এটা 3 হবে। সো এটা হচ্ছে প্রিফিক্স ট্রাভার্সাল অর্ডার হবে। এন্ড এটাকে যদি ইভ্যালুয়েট করতে চাই, রাইট থেকে ইভ্যালুয়েট করতে হবে। তো রাইট থেকে যদি ইভ্যালুয়েট করতে চাই, এই দুইটা নিলাম, এখানে কোনো অপারেটর নেই, সো বাদ। এই দুইটা নিয়ে এখানে একটা অপারেটর পাওয়া গেছে, তো এই অপারেশনটা আগে করতে হবে। এই অপারেশনটা যদি করি তাহলে 4 + 2 এটা হবে 6, এদিকে 3 থেকে যাবে, আর এই অংশ বাকি অংশটা পুরোটাই অ্যাজ ইট ইজ থেকে যাবে। अगेन রাইট থেকে যদি আবার ইভ্যালুয়েট করি 6 3, এটা হচ্ছে ডিভিশন অপারেটর আছে, তার মানে এটা হবে 6/3, এটা হবে 2, আর বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ আগের মতোই থাকবে। अगेन রাইট থেকে যদি আসি, এই দুটো নিয়ে কোনো অপারেশন চালানো যায় না, এই দুটো নিয়ে একটা অপারেশন চালা যায়, যে মাইনাস অপারেশনটা যদি চালাই -5, এটা হবে 3, এদিকে 2 আর এদিকে মাল্টিপ্লাইড। अगेन রাইট থেকে যদি আসি 3 2 মাল্টিপ্লিকেশনে এটা হবে 6, এই আগের মতো সেম ভ্যালু আসতেছে। বুঝতে পারলাম? নাও আমাদের লাস্ট ট্রাভার্সাল হচ্ছে পোস্টফিক্স। পোস্টফিক্সে যদি আমরা যাই, পোস্টফিক্সে যেটা হয়, আগে লেফট সাবট্রি ট্রাভার্স করতে হয়, দেন রাইট সাবট্রি, এন্ড সবার শেষে হচ্ছে রুট। তাহলে প্রথমে এটা এখানে এসে এটা লেফট ট্রাভার্স করতে হবে, তো আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এটারও লেফট ট্রাভার্স করতে হবে, তাহলে এখানে আসলাম, তাহলে এটা হবে 8, এটা রাইট ট্রাভার্স করতে হবে এখানে, এটা হবে 5, তাহলে লেফট রাইট দুইটাই হয়ে গেছে, এখন রুটটা ট্রাভার্স করতে হবে, রুট হচ্ছে এটা মাইনাস, তাহলে এই পুরোটা হয়ে গেল। না এখানে ফেরত আসি, তাহলে এটা লেফট ট্রাভার্স হয়ে গেছে, এটা রাইট ট্রাভার্স করতে হবে, তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে এটা লেফট ট্রাভার্স করতে হবে, তার মানে এখানে আসলাম, এটা লেফট ট্রাভার্স করতে হবে, এখানে আসলাম, মানে 4, এটা রাইট ট্রাভার্স করতে হবে 2, লেফট রাইট দুটোই হয়ে গেছে, এখন রুট ট্রাভার্স করব, মিন্স প্লাস, এই পুরো অংশ হয়ে গেল। এখন এটা রাইট ট্রাভার্স করতে হবে, মানে এইটা রাইট ট্রাভার্স করতে হবে, এটা হবে 3, তাহলে এই অংশটাও হয়ে গেল, লেফট রাইট দুইটাই হয়ে গেছে, তাইলে রুট ভিজিট করতে হবে এখন, কারণ এখানে হবে ডিভিশন, তাহলে এই পুরো অংশ হয়ে গেল। এই পুরো অংশ হয়ে যাওয়ার পরে তাহলে দেখেন এখানে লেফট সাবট্রি ভিজিট হয়ে গেছে, রাইট সাবট্রি ভিজিট হয়ে গেছে, এখন রুট ভিজিট করতে হবে, রুট ভিজিট যদি করি এটা হবে মাল্টিপ্লাইড। নাও যদি এই পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে পুরো ট্রি এর ভ্যালু বের করতে ইভ্যালুয়েট করতে চাই, ইভ্যালুয়েশনটা কি রকম হবে আমরা দেখি। এটা কোথা থেকে ইভ্যালুয়েট করতে হবে? রাইট থেকে। রাইট থেকে যদি যাই 8 5, এখানে মাইনাস আছে, তাহলে 8 - 5 এটা হবে 3, আর বাকিটুকু অ্যাজ ইট ইজ আগের মতোই থাকবে, মাল্টিপ্লিকেশন। তাহলে আবার যদি লেফট থেকে যাই, তাহলে 3 4 এখানে কোনো অপারেটর নাই, সো পরেরটুকু করতে যাব 4 2,
এটার উপর একটা অপারেটর আছে প্লাস, তাহলে এটা যদি করি 4 + 2 এটা হবে 6, আর আগে 3 থাকবে, পরে 3 থাকবে, ডিভিশন থাকবে, মাল্টিপ্লিকেশন থাকবে। अगेन যদি লেফট থেকে যাই তাহলে এই দুইটা ডিভিশন হবে 6/3, এটা হবে 2, এদিকে 3, এটা হবে মাল্টিপ্লিকেশন, এই দুইটা যদি মাল্টিপ্লিকেশন করি এটা হবে 6, আগের মতো 6 আসছে। সো সেম ভ্যালু আসতেছে। এখানে বলা আছে কিভাবে ইভালুয়েট করতে হবে। নাও আপনাদের যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, সেই এক্সপ্রেশন থেকে ট্রি তৈরি করতে বলে, সেটা কিভাবে করবেন? যেমন এখানে দেখেন উপরে একটা এক্সপ্রেশন দেওয়া আছে a + h, পুরোটার একটা ব্র্যাকেটের ভিতরে আছে ডিভাইড বাই m - y, এটা একটা ব্র্যাকেটের ভিতরে আছে, মাঝখানে ডিভিশন আছে। সো বোঝাই যাচ্ছে একটা ট্রি তৈরি হবে যেটা লেফট সাব ট্রি হবে এটা, রাইট সাব ট্রি হবে এটা, এই মাঝখানে থাকবে এই ডিভিশন। হ্যাঁ, আমরা একদম শুরু থেকে আসি। এখানে একটা এ দিয়ে নোট ক্রিয়েট করব, এস দিয়ে নোট ক্রিয়েট করব, মাঝখানে প্লাস থাকবে। যেহেতু ইন অর্ডার বলতেছি, তার মানে যদি ইন অর্ডারে কি হয়, ইন অর্ডার ট্রাভার্সালে এটা 1 এ থাকে, এটা 2 এ থাকে, এটা 3 এ থাকে, রাইট? তাহলে এটা এক পাশ থেকে যদি আসি, এটা প্রথমে পেলাম, এটা 1 এ রাখলাম, তারপরে এটা এই প্লাসটা 2 এ রাখার কথা, সরি প্লাসটা 2 এ রাখার কথা, তার মানে প্লাসটা উপরে থাকবে, এটা 2, দেন এসটা 3 এ থাকার কথা, তাহলে এটা 3, তোমরা এগুলো যদি কানেক্ট করে দেই এটা হবে, রাইট? তারপরে দেখেন এই পুরো অংশ যদি ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এই পুরো অংশটা এখন একটা সাব ট্রি ক্রিয়েট করবে, যে সাব ট্রিটা আবার 1 নম্বরে থাকবে। মানে এই পুরো অংশটা থাকবে 1 নম্বরে, এটা থাকবে হচ্ছে 2 নম্বরে, তার মানে এখানে একটা এখানে একটা ডিভিশন নোট ক্রিয়েট করতে হবে যেটা 2 নম্বরে থাকবে, তার মানে এটা এখানে কানেক্টেড থাকবে। আর এই পুরো অংশটা হচ্ছে 3 নম্বরে থাকবে। এই 3 নম্বরে যে অংশটা আছে সেটা যদি ক্রিয়েট করতে চাই, সেখানে আবার এটা 1 নম্বরে থাকবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তার মানে m - y এটা হবে, এবং এই পুরোটা থাকবে আগের ট্রি এর লেফট মানে রাইট সাইডে। তো এই এক্সপ্রেশনের জন্য ট্রি হবে এটা, এটা 3, এটা 2, সো বললাম। আর নেক্সট একটা এক্সাম্পল যদি দেখি, যেমন এখানে একটা এক্সপ্রেশন আছে, বলা হয়েছে যে এটা প্রি অর্ডার ট্রাভার্সাল দিয়ে ক্রিয়েট করা হয়েছে, তাহলে এটার জন্য ট্রি কি রকম হবে? তো এটার জন্য প্রি অর্ডার যদি হয়, প্রি অর্ডারে কি হয়, এটা একটা ট্রি, প্রি অর্ডারে এটা 1 নম্বরে থাকে, এটা 2 নম্বরে থাকে, এটা 3 নম্বরে থাকে, রাইট? সো এটা 1 নম্বরে যাবে ডিভিশন, এটা যাবে 2 নম্বরে প্লাস, তারপরে যেহেতু এটা প্রি অর্ডার, দ্যাট মিন্স এই প্লাসের সাথে দুইটা লেফট চাইল্ড রাইট চাইল্ড থাকবে, এই লেফট রাইট চাইল্ড এটা দেওয়া আছে। সো এটা যদি ওই সাব ট্রির জন্য রুট হয়, তাহলে এটা হবে লেফট, এটা হবে রাইট, মানে এটা লেফট, এটা রাইট, হ্যাঁ এইচ, তাহলে এটা ডান। তো এটা এটার এক পাশে পড়বে না, এটার জন্য রাইট সাব ট্রি একটা পাওয়া যাবে যে 3 নম্বরে যে অংশটা, সেটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই অংশ থেকে পাওয়া যাবে। সো এটা মাইনাস দিয়ে শুরু হবে, এটার এক পাশে থাকবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, সো m থাকবে এক পাশে, y থাকবে এক পাশে, সেম ট্রি পাওয়া যাবে। এন্ড লাস্টলি যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে এবং বলা হয় এটা যে পোস্ট অর্ডার ট্রাভার্সাল থেকে ক্রিয়েট করা, তাহলে এটার জন্য ট্রি কি রকম হবে? পোস্ট অর্ডার ট্রাভার্সালে কি হয়, প্রথমে লেফট সাব এক্সপ্রেশন ইভালুয়েট করি বা ভিজিট করি, দেন রাইট সাব এক্সপ্রেশন, দেন একদম শেষ হচ্ছে রুট। সো এটা হবে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বারে, সরি
তাহলে এ দিয়ে একটা নোট ক্রিয়েট করব, এইচ দিয়ে একটা নোট ক্রিয়েট করব, দেন প্লাস দিয়ে একটা নোট ক্রিয়েট করব, এটা এর সাথে কানেক্টেড হবে। সিমিলারলি এটা হবে একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা হচ্ছে এই যে এই সাব ট্রি আকারে থাকবে, তার মানে এটা হবে হচ্ছে 1। দেন এম আছে, ওয়াই আছে, তাহলে এম দিয়ে একটা নোট ক্রিয়েট করব, ওয়াই দিয়ে একটা নোট ক্রিয়েট করব, এরপর একটা মাইনাস আছে, 1 2 3 মাইনাস। একদম শেষে এখানে ডিভিশন একটা আছে, একটাই আছে, তাহলে এটার লেফট সাব ট্রি রাইট সাব ট্রি দুটো থাকার কথা, তাহলে লেফট সাব ট্রি রাইট সাব ট্রি কোনটা হবে? এখান থেকে একটা পাইছে, এখান থেকে একটা পাইছে, ওই দুটাকে জাস্ট কানেক্ট করে দিলেই হবে। এটা 2 নম্বরে ছিল, এটা 3 নম্বরে। জাস্ট তো আলটিমেটলি আমরা সেম জিনিসই পেলাম 3 বার, কিন্তু 3টা আলাদা এক্সপ্রেশনের জন্য। ওকে, তো এই ছিল আমাদের সিলেবাস এ পর্যন্ত। কারো কোনো কোয়েরি যদি থাকে ইমেল আস।